দিনের মতো খাওয়া দাওয়ার জন্য এসেছি। তো এখন বাজছে 2:40। আজ তো সকাল সকাল খাচ্ছি, মাত্র বাজছে 2:40। সকাল নাই বলুন। তো কী কী আছে মেনুতে সবাই দেখতে থাকুন। এবার একটা একটা করে বেড়ে বেড়ে দেখাবো কী আছে। কী কী আছে মেনুতে দেখুন। সাদা ভাত আমি সবাইকে দিয়ে দিয়েছি, আর এখানে ভেজেছি যে যার যেটা পছন্দের সেটা। আমার পছন্দের নাই হোক, আমার হচ্ছে করলা, সেটাই হবে, কিছু করার নেই। ছেলের হচ্ছে ও নিয়ে নিচ্ছে আলু, আর ওর বাবার হচ্ছে পটল, আর ছেলের হচ্ছে বেগুন। আমি একটু বেগুন নিচ্ছি, আর আলু দুটো দিলাম, দুটো না, আর আমি একটা নিলাম, আর ওর বাবাকে একটু করলা দেবো। তাহলে কি কি ভাজা থাকলো? করলা, বেগুন, আলু আর পটল ভাজা আজকে মেনুতে। আর এখানে আছে কুমড়োর তরকারি, একদম অল্প করেছি। আজ তো ওবেলাতে আর ভাত খাবো না, অল্প অল্প করেছি। এখানে আছে কুমড়োর তরকারি, একটু একটু করে দেবো। বাবু এত খাই না, বাবুকে বেশি বেশি দিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমার একদম শরীর ভালো নয়, খাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি ওই লেবু দিয়ে আর ভাজা দিয়ে যা খাওয়া যায় খাবো। আর এখানে আছে গোটা পটলের পোস্ত, দেখুন একদম দারুণ গোটা পটলের পোস্ত। বাবু এতটা কুমড়ো খাবি না তো? ফেলবি? ঠিক আছে, আরে দেবো, ঠিক আছে। একটা পটল দিলাম তোকে, সেদিন পটল নিয়ে একদম ছাড়া কামড়া করে দিয়েছিল, ওই জন্য আজকে বেশি করে করেছি। আজকে দিয়েছি 5টা পটল। ওরা খাক, আমি খাবো না, ওদের খেয়ে যদি থাকে তাহলে খাবো। ওরা বাপ ছেলেটা একদম ছাড়া কামড়া করে দিয়েছিল। তো তোদের বাবাকে এখানে দিয়ে দিলাম পোস্ত, একদম ঘন ঘন পোস্ত দিয়ে, গোটা পটলের পোস্ত, একদম ঘন ঘন পোস্ত দিয়ে গোটা পটলের পোস্ত। আমি পটল টটল নেবো না, আমি বলছি না শরীরটা আজ একদম ভালো নয়, রাত্রে ঘুমায়নি। আর তারপরে ওই লোভে আর পাপের শরীর খারাপ। ওই বাবার বাড়ি থেকে 2টো কাঁঠালের কোয়া দিয়েছিল, খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে, ভীষণ শরীর খারাপ লাগছে। আর এখানে আছে একটু টমেটোর চাটনি, এই যে দেখুন। আর এখানে আছে যেটা একদম সবারই, আমাদের 3 জনের ফেভারিট, কচু দিয়ে ডাল। এটি খুব আমরা পছন্দ করি, এই যে একদম গোটা গোটা কচু আছে, এগুলো কামড়িয়ে খাবো। যে গোটা গোটা কচু তোর ভাতের মধ্যে দিয়ে দিই। আর হাই গো, লেবু নাও নি তো, লেবু নাও, লেবু ছাড়া ভালো লাগবে না কচু। তো খাওয়া দাওয়া চলবে একদম দারুণ, নিরামিষ হলেও একদম দারুণ খাবো নিরামিষ হলেও। খাও, তোমাকে তো আসছে না ক্যামেরাতে, অর্ধেকটা আসছে, ঠিক আছে, আমাদের নাই আসে, খেয়ে দিচ্ছি আমরা। অল্প ভাত নিয়েছি, ক্যামেরাতে অনেক দেখায়, এই ভাতগুলো একদমই অল্প, কিন্তু মনে হয় অনেক ভাত, একদম 2 হাতা ভাত। দেখুন কত কটা, দেখুন, কিন্তু ফোনে মনে হয় অনেক ভাত। আমরা কেউই ভাত বেশি খাই না, অল্প অল্প ভাত খাই একদম। করলা ভাজা এগুলো খেয়ে নিচ্ছি, শুকনো ভাত, আলু ভাজা। তোমায় ডাল দিয়ে দেবো? এই হাতা কিনবি না, ওই হাতাটাতে ভালো। তোমাকে হাতা নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে আসুন। ওকে দিয়ে দিলাম কচু দিয়ে ডাল, ফেমাস ডাল, মায়ের থেকে শেখা। আজ বানিয়েছি ছোটদি ভাইয়ের শেখা গোটা পটলের পোস্ত। এটি আমাকে আমার ছোটদি ভাই শিখিয়েছিল, বলেছিল বোন এইভাবে করবি, খুব ভালো লাগবে। একটু ঘন ঘন পোস্ত, আর পোস্তটাকে মানে মিহি করে বেটে নিবি মিক্সিতে, পটলগুলোকে গোল গোল করে বেশ করে ভেজে নিবি। আর এই কুমড়ার তরকারিটাও আমার ছোটদি ভাইয়ের থেকেই শেখা। ও দারুণ সুন্দর একদম কুমড়ার ছক্কা বানাতে পারে, জানেন? ও কতগুলো জিনিস এত সুন্দর বানাতে পারে না, দারুণ। আর মাছের তেলের একটা তরকারি হয়, ওটাও ছোটদি ভাইয়ের কাছে শিখেছি একদিন, ওটাও ভাবছি বানাবো, দারুণ সুন্দর করে। তো ভালো করেনি নাকি? ঘুগনি, মাছের ঝোল, মাছের ঝাল, ডিমের ঝোল, সবই তো ভালো লাগে।
সত্যি কতগুলো আইটেম ভীষণ সুন্দর করতে পারে। ব্যাগ থেকে অনেক কিছু শিখেছি। গরম রাখতেও হবে। খেয়ে নিচ্ছি আমরা। ভালো বেগুন, বোনা বেগুন তো পাওয়া যায় না, বাজারে পাওয়া যায়? পাওয়া যায় না। দিবি? নে না, তুমি নেবে কুমড়ো? পোস্ত নেবে? না, কি নেবে? কি ব্যাপার? তো যে আরেকবার কুমড়ো নিয়ে নেবো, আমি খাবো না, তোর জন্য রাখবো। অল্প মতো হয়েছে, তারপর দিল ভালো লাগছে ডালটা। আমার শাশুড়ি মা আলুর পায়েস খুব সুন্দর বানায়, জানেন? আলুর পায়েস আমি প্রথমবার যখন বিয়ের পরে গিয়ে খেয়েছি, আমি তো শুনেই অবাক হয়ে গেছি। আলুর পায়েস আমি কোনোদিন আলুর পায়েস ওর আগে আমি কোনোদিন খাইনি। আমি বুঝতেই পারিনি যে কীভাবে কী দিয়ে বানিয়েছে। দিয়ে বড় বলছে, মা এটা খুব সুন্দর ভালো বানায়, জানো? আমি যে কী বলো তো, আমি বুঝতে পারছি না কি বলছে। আলুর পায়েস খুব ভালো বানায়, আমি একদিন বানাবো ভাবছি, বানিয়ে দেখাবো আপনাদেরকে। দারুণ সুন্দর বানায়। কোথায় বাবু? খাবি না? খেয়ে না, ভালো। এখন লেবুগুলো, বর্ষাকাল লেবুগুলো এত সুন্দর যে কি বলবো, ভীষণ একদম লেবুগুলো মানে ইয়ে রস টিপলে একদম এত রস বেরিয়ে যায়। একটা লেবু কেটেছিলাম, দেখুন কি সুন্দর, দারুণ, গন্ধটাও ভীষণ সুন্দর। আমার পছন্দ হলে আরও আমার ভালো লাগে। খেয়ে নিচ্ছি কলজিটা, গোটা পটলের পোস্ত। আমার শরীর ভালো বলে আমি নিয়ে নিই। আমি আবার নুন ছাড়া আয় করে, দেখছেন বড়বাবু খেলো কত সুন্দর। চাটনিটা আমাকে একটু নুন দেবে উঠে। হ্যাঁ হ্যাঁ, খেতে পারছি না, আর শরীর খারাপ বলে একদম খেতে পারছি না। কি হলো রে বাবু, খাচ্ছিস কেমন? ভালো। জোরে বলো। ভালো হয়েছে ভালো? খাচ্ছি ভালো। দারুণ খাচ্ছি, দারুণ খাওয়া হয়ে গেল। পটলটা খাবি না? এই জন্যই তো তরকারি কী করে রাঁধি বলুন তো, অর্ধেক এত কম কম করি, তাও দেখছিস সব কিছু একদম এতটুকু সুন্দর রেঁধেছিলাম। দারুণ খাচ্ছি, সব দিনই দারুণ খাই। আমি তো বলেইছি, যা খাই যতটুকু খাই তৃপ্তি করে খাই, ভালো করে। সে নিজেরই রান্না হোক বা লোকেরই হোক, যতটুকু খাই তৃপ্তি করে খাই। বেগুন ভাজা খাবি না? আমি একটু চাটনি নিই, শরীর খারাপ একদম বেশি না। মিষ্টি দিয়ে তো খাবো। ভালো হয়েছে? মিষ্টি ভালো হয়েছে, চাটনিতে মিষ্টি দিলে তো ভালো লাগবে। ছেলের ওর খাওয়া হবে না, ওর বাবারও হয়ে গেল, আমারও হয়ে গেল। ওর কতক্ষণ লাগে দেখুন। পারবো না, পারবো না একটু। তোর কাজ ছিঁড়ে পেয়ে গেছিল, ওর পরীক্ষা ছিল, প্রাইমারি স্কুলে পরীক্ষা ছিল। তারপর আসলো, আসার পরে স্যার আসছিল, খাওয়া হয়নি ঠিক মতো।
একটু পোস্ত নিয়ে গেল। তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর দেখতে থাকুন ভিডিওগুলো, কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো কেমন লাগে, আমাদের কথাবার্তা, রান্নাবান্না সবাই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে সবাই কেমন লাগে জানাবেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের আবার একটা ভিডিওতে।